আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সুমাইয়া ইউকে কোচিং এর পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10 এর গণিত বইয়ের চ্যাপ্টার 2 সেট। সেট চ্যাপ্টারটি থেকে আজকে আমরা অনুশীলনের আরেকটি ম্যাথ সমাধান করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো ম্যাথে কি আছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 ভাগ করলে প্রতি ক্ষেত্রে একটি অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো এখানে একটা কথা বলা আছে যে আমাদের অবশিষ্ট থাকবে কত, প্রতি ক্ষেত্রে 31, তার মানে ভাগশেষ 31 থাকবে। আচ্ছা, এখানে যেহেতু আমাদের ভাগশেষ 31 থাকবে, আমরা প্রদত্ত যে মানটি আছে সেই মানটি অবশ্যই কি করে নিব, প্রদত্ত যে মানটি দেওয়া আছে সেটা থেকে অবশ্যই 31টা বিয়োগ করে নিব, এবং এখানে আমাদের যে মানটা হবে সেই মানটা অবশ্যই অবশ্যই কি হবে, 31 থেকে বড় যে মানগুলো আছে সেগুলো নিতে হবে। তো দেখো এখানে কিভাবে আছে লেখা, যে সকল স্বাভাবিক সংখ্যা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাটি 31 অপেক্ষা অবশ্যই কি হবে, বড় হবে। যেহেতু আমাদের ভাগশেষ 31 থাকবে, তাহলে যে সংখ্যাগুলো আমরা নিব সেটা অবশ্যই 31 থেকে কি হবে, বড় হবে। আর আমরা এখান থেকে যেহেতু আমাদের প্রতি ক্ষেত্রে 31টা অবশিষ্ট থাকবে, ভাগশেষ অবশিষ্ট থাকবে, সেই অবশিষ্ট মানটা আমরা এখান থেকে বিয়োগ করে নিব। মান থেকে দেখো 346 থেকে 31কে বিয়োগ করে নিলে 315, এবং 556 থেকে 31কে বিয়োগ করে নিলে 525। এদের সাধারণ গুণনীয়কটাই হবে কি আমাদের এখানে মান। তো দেখো আমরা এখানে প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটার জন্য আমাদের গুণনীয়ক সেট a, এবং সেকেন্ড যে মানটি রয়েছে সেটার জন্য আমাদের গুণনীয়ক সেট b। তো আমরা যদি এখানে 315 এবং 525-এর গুণনীয়ক বের করে নিই, দেখো কি হয়, 325কে আমরা কি লিখতে পারি, 1 ইন্টু 325 লেখা যায়, তারপর 3 ইন্টু 105 লেখা যায়, 5 ইন্টু 63 লেখা যাবে, 7 ইন্টু 45, 9 ইন্টু 35, আর 15 ইন্টু 21। এরপরে তুমি যদি নাও দেখবে যে রিপিট মান চলে আসছে, তার মানে ওটা আর হবে না, এই পর্যন্তই হবে। এরপরে দেখো 525কে যদি করি তাহলে 1 ইন্টু 525, 3 ইন্টু 173, 5 into 105, 7 into 75, 15 into 35 এবং 20 into 25, এগুলো দ্বারাই কি মানটার গুণনীয়ক বের করা যাবে। বাকি দেখবা যে করলে ট্রাই করলে আমাদের রিপিট মান চলে আসবে, আর কি হবে না। তো আমাদের এই পর্যন্তই শেষ। এরপরে দেখো এখানে আমরা একটা কথা বলেছিলাম যে অবশ্যই সংখ্যাটি 31 থেকে বড়, তাহলে এই গুণনীয়কগুলোর মধ্যে যে মানগুলো 31 থেকে বড়, যেমন 35 প্রথমটার ক্ষেত্রে দেখো 315, 45, 63, 105, 315, এই মানগুলো কি আমাদের 31 থেকে বড়। তাহলে আমরা এইগুলো নিয়ে যে সেটটা হবে সেটা আমাদের কি 315 এর গুণনীয়ক সেট, যেটাকে আমরা এ ধরে নিয়েছি। তাহলে এ সমান সমান কত হবে, 35 থেকে নিয়ে 45, 63, 105 আর 315, এই আমাদের এ সেটের মান। এরপরে বি এর ক্ষেত্রে দেখো বিতে যেটা বি সেট হিসেবে যেটা ছিল 525, এখানে 31 থেকে বড় মান কি আছে, 35, 75, 105, 175 এবং 525। তো এই যে দেখো বি এর মানগুলো আমরা এখানে বসালাম, যে 35, 75, 105, 175 এবং 525, এই মানগুলোই আমাদের কি 31 থেকে বড়। আচ্ছা, এই যে দুইটা সেট, এখানে একটা কথা উল্লেখ ছিল যে এদের যে দুটো স্বাভাবিক সংখ্যা দেওয়া ছিল এবং, একটু ভালো মতো খেয়াল করো, আমরা এবং দ্বারা আসলে কি বুঝি, সেট ফাংশনে আমরা এবং দ্বারা মূলত কমন এই মানগুলোতে এবং দ্বারা বোঝায় শুধুমাত্র ইন্টারসেকশন সেট। ওকে, এখানে শুধুমাত্র কমন মানগুলো যাবে, অথবা যেটা থাকে সেটা দ্বারা আমাদের ইউনিয়ন সেট, যেটা আমাদের সকল উপাদান নিয়ে গঠিত হয় সেটের। তো এখানে দেখো আমাদের যেহেতু এই দুইটা কথার মাঝে উল্লেখ ছিল এবং, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই দুইটা মান যে দুইটা গুণনীয়ক সেট আসছে তাদের থেকে আমরা কমন মানটা নিতে পারি। তাহলে তাদের যে দুইটা সেট আছে, সেট থেকে আমাদের কমন মান কি কি হয়, দেখো যে দুইটা সেটের মধ্যে কমন মান 35, এখানেও আছে, বি সেটেও আছে, আর একটা আমাদের কত 105, যেটা আমাদের দুইটি সেটেই আছে। তাহলে দুইটা সেটের মধ্যে কমন ভ্যালু ছিল 35 এবং 105, এই দুইটা মানে কি আমাদের এই দুইটা সেটের জন্য, এই দুইটার জন্য আমাদের সেট, মানে এ এবং বি এর ইন্টারসেকশন করলে যে মানটা আসবে সেটাই কি আমাদের 300, এই যে সংখ্যা দুটি আছে তাদের দুইজনের সেট। আচ্ছা দেখো এরপরে আছে তোমাদের সেকেন্ড যে ম্যাথটি, এখানে কি আছে দেখো, কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট পছন্দ করে, দুইটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আমাদের 10। কতজন শিক্ষার্থী দুটি খেলাই অপছন্দ করে তা আমাদের ভ্যানচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা, দেখো এখানে আমরা ভ্যানচিত্রের মাধ্যমে এটাকে প্রকাশ করেছি, কিভাবে লিখেছি দেখো, যেহেতু আমাদের এখানে অনেকগুলো সেট হবে, যেমন ফুটবল, তারপরে আমাদের কি ক্রিকেট, তো দুইটা এবং দুইটার মধ্যে কমন মান, তো আমরা এখানে একটা এখানে আমাদের টোটাল যে শিক্ষার্থীর সংখ্যা সেটা কি আমাদের 30। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই
ধ্যান চিত্রের মধ্যে আমাদের যে 30 জন শিক্ষার্থীর সেট, টোটাল যে শিক্ষার্থীর সেট সেটা হচ্ছে আমাদের সার্বিক সেট, সেটা হচ্ছে আমাদের কত 30। এরপরে দেখো কি, যারা ফুটবল পছন্দ করে তাদের সেট, যারা ফুটবল পছন্দ করে তাদেরকে আমরা তাদের সেটটা হচ্ছে আমরা এফ ধরে নিয়েছি। যারা ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট হচ্ছে আমাদের এফ। এবং যারা ক্রিকেট পছন্দ করে তাদের সেটটা হচ্ছে আমরা ধরে নিয়েছি সি। ফলে ভ্যানচিতে চারটি নিষেধ সেটের বিভক্ত হয়েছে। এখানে একটু ভালো মতো খেয়াল করো, এখানে আমাদের প্রথম যে সার্কেলটি রয়েছে সেটাকে আমরা ধরেছি হচ্ছে যারা ফুটবল পছন্দ করে তাদের সেটের জন্য, এবং সেকেন্ড যে সার্কেলটি রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্রিকেট পছন্দ করে এবং দুটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থী হচ্ছে কি, কমন যে মানটা সেটা হচ্ছে আর। আর হচ্ছে কত, আমাদের এখানে দেওয়াই আছে যে আর, যে দুটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের 10, ফুটবল পছন্দ করে 20 এন্ড ক্রিকেট পছন্দ করে হচ্ছে আমাদের 15। টোটাল যে শিক্ষার্থী সংখ্যা সার্বিক সেটা হচ্ছে আমাদের কত 30। আচ্ছা, এটা আমরা ভ্যানচিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। এরপরে দেখো ভ্যানচিত্রে এখানে আমরা চারটা যে অংশ ধরেছি যে পি কিউ আর এস দ্বারা আমরা এটাকে চিহ্নিত করেছি যে আমাদের চারটা নিশ্চিত সেট হয়েছে। একটা হচ্ছে পি কিউ আর হচ্ছে এস। যেটা কিউ ধরেছি সেটা হচ্ছে মূলত শুধুমাত্র যারা কি পছন্দ করে, শুধুমাত্র যারা ফুটবল পছন্দ করে। এস যে অংশটি আছে তারা হচ্ছে শুধুমাত্র কারা, যারা ক্রিকেট পছন্দ করে। আর যে সেটটি রয়েছে সেটা হচ্ছে তারা উভয় খেলা পছন্দ করে, এবং পি যে সেটটি রয়েছে তারা হচ্ছে কোনো খেলাই পছন্দ করে না। তো দেখো এখানে আমাদের কি আছে, যে উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যা, সেটাকে আমরা ধরে নিয়েছি হচ্ছে আমাদের কত আর। যেটা হচ্ছে কি ফুটবল এবং ক্রিকেটের মধ্যে দুইটা খেলাই পছন্দ করে, হ্যাঁ দুইটার মধ্যে কমন যে মানটা মানে এফ, কমন হচ্ছে হচ্ছে আমাদের ইন্টারসেকশন হচ্ছে আমাদের সি। ফুটবল এবং ক্রিকেটের মধ্যে দুইটা খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের কত আর, যাদের সদস্য সংখ্যা আমাদের এখানে বলাই আছে কত 10। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে শুধুমাত্র যারা ফুটবল পছন্দ করে তাদের সংখ্যা বের করে নিব, এবং শুধুমাত্র যারা ক্রিকেট পছন্দ করে তাদের সংখ্যা বের করে নিব। যেটা আমরা ধরেই নিয়েছি কিউ। কিউ হচ্ছে কি, শুধু ফুটবল খেলা পছন্দকারী শিক্ষার্থী সেট। আচ্ছা, তাদের সংখ্যা কেমন হবে দেখো, আমাদের এখানে টোটাল যে সংখ্যা ছিল যে ফুটবল খেলা পছন্দ করে এমন ফুটবল এবং ক্রিকেট, এখান থেকে দেখো কমন যে মানটা, কমন মানটা হচ্ছে কত, কমন মানটা হচ্ছে আমাদের 10। তাহলে এই যে যে ফুটবল খেলার অংশটা আছে সেখান থেকে কমন যে দুইটা খেলাই পছন্দ করে এমন অংশ যদি বাদ দিয়ে দিই তাহলে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, যে শুধু ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যার সেটটা আসলে কি হবে, আমাদের যে ফুটবল খেলা পছন্দ করে যে সেটটি রয়েছে অর্থাৎ এই পুরো সার্কেলটি, কিউ পুরো সার্কেলটি হচ্ছে আমাদের এফ। এই এফ থেকে আমাদের কমন যে মানটা আছে অর্থাৎ ফুটবল এবং ক্রিকেট দুইটাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যাকে বাদ দিয়ে দিলে শুধুমাত্র যারা ফুটবল পছন্দ করে তাদের সংখ্যা বের হয়ে যাবে। সিমিলার ভাবে দেখো এস যে অংশটি রয়েছে, এই এস অংশটি হচ্ছে কি, এস অংশটিকে আমরা বিবেচনা করেছি শুধুমাত্র যারা কি পছন্দ করে, শুধুমাত্র যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সংখ্যা বের করে নিয়েছি, তাদের সংখ্যা ধরে নিয়েছি। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের টোটাল যে অংশটা আছে মানে সি, এই সি অংশটা কি ছিল আমাদের, সেটা হচ্ছে শুধু ক্রিকেট খেলার জন্য। তো ক্রিকেট খেলার যে অংশটা পুরোটা একটু খেয়াল করো, এখানের মধ্যে একটা অংশ যেটা আছে সেটা হচ্ছে উভয় খেলা পছন্দ করে, সেটা হচ্ছে কি আর। আমরা যদি এই 15 থেকে এই আর এর মানটাকে বিয়োগ করে দিই তাহলে বাকি যে অংশটা থাকে বা যার বাকি যে অংশটা সেটা হচ্ছে কি আমাদের শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সেট হবে। তাহলে আমরা বলতে পারি আমাদের ক্রিকেট পছন্দ করে হচ্ছে 15 জন, এবং সেখান থেকে আমাদের বিয়োগ করবো হচ্ছে উভয় খেলা পছন্দ করে যে অংশটা আছে কমন অংশটা, সেটাকে বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে যাবে। আচ্ছা, সেটা কত আসবে আমাদের 5। তাহলে আমাদের এখানে দেখো প্রথম যে অংশটি কিউ, যেটা হচ্ছে আমাদের শুধু ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10, আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ক্রিকেট, ক্রিকেটের মান হচ্ছে কত 5। ওকে, দুইটা অংশ আলাদাভাবে বের করে ফেলেছি। এখন আমরা এখানে একটা জিনিস বের করব, এখানে যেহেতু জিজ্ঞেস করা হয়েছে যে কোশ্চেনে চেয়েছে যে শিক্ষার্থী কোনো খেলায় পছন্দ করে না, মানে দুইটা যে খেলা আছে দুটি কোনোটাই পছন্দ করে না, এমনটাই আমাদেরকে এখানে বের করতে হবে। আমরা ফার্স্ট এখানে বের করে নিব তারা দুটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন আছে। দেখো আমাদের এখানে আলাদা আলাদাভাবে বের করা আছে যে আমাদের শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে 10 জন, শুধুমাত্র ফুটবল পছন্দ করে 5 জন, এবং উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী আছে কতজন 10 জন। তাহলে তাদের টোটাল যদি যোগ করি তাদের মধ্যে এমন মান যে তারা হচ্ছে ফুটবল পছন্দ করে ক্রিকেট পছন্দ করে উভয় খেলাই পছন্দ করে এমন এমন সেট কেমন হবে, এমন সংখ্যার সেটে কেমন হবে, যে কোনো একটি অথবা দুটি খেলাই পছন্দ করে, যে কোনো একটি হয় ক্রিকেট না হলে ফুটবল, অথবা যারা দুটি খেলাই পছন্দ করে তাদের সেট। তাহলে যে কোনো একটির মধ্যে কি কি আছে, শুধু ফুটবল শুধু ক্রিকেট, শুধু ফুটবল হচ্ছে আমাদের 10, শুধু ক্রিকেট হচ্ছে আমাদের 5, এন্ড উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের কত 10। তাহলে টোটাল আমাদের কত 25। তার মানে 25 জন শিক্ষার্থী রয়েছে যারা ফুটবল
হয়তো কেউ ফুটবল পছন্দ করে, হয়তো কেউ হচ্ছে শুধু ক্রিকেট পছন্দ করে, না হয় আমরা হচ্ছে ফুটবল ক্রিকেট উভয় পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যা। তাহলে এমন পেলাম হচ্ছে কতজন, আমাদের 25 জন। আমাদের টোটাল শিক্ষার্থী ছিল কতজন, 30 জন। এখন টোটাল শিক্ষার্থী সংখ্যা থেকে যদি আমরা এই অংশটা বাদ দিয়ে দিই যে ফুটবল অথবা ক্রিকেট অথবা দুটি খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যাকে বাদ দিয়ে দিলে অবশিষ্ট যে অংশটা থাকবে, অবশিষ্ট যে শিক্ষার্থী অংশটা থাকবে তারা হচ্ছে এমন শিক্ষার্থী যারা কোনো খেলায় পছন্দ করে না। তাহলে এখানে আমাদের কি আসে দেখো, যে আমাদের টোটাল শিক্ষার্থী সংখ্যা হচ্ছে 30, সেখান থেকে কোনো না কোনো খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যাকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে অবশিষ্ট যে অংশটা থাকে সেটা হচ্ছে সেই শিক্ষার্থী সংখ্যা যারা কোনো খেলাই পছন্দ করে না। দেখো সেটাকে আমরা পি ধরে নিয়েছি, যে দুটি খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থী সংখ্যার সেট কি হবে, টোটাল শিক্ষার্থী থেকে আমরা বিয়োগ দিব যারা কোনো না কোনো খেলা পছন্দ করে, হয় ক্রিকেট, না হলে ফুটবল, না হলে উভয়। এমন শিক্ষার্থী সংখ্যাটাকে আমরা বিয়োগ করে দিব। তাহলে আমাদের কত আসে, 5। তাহলে আমরা পেলাম পি এর মান কত, 5, যেটা হচ্ছে কি ওই শিক্ষার্থী সংখ্যা যারা হচ্ছে কোনো খেলায় পছন্দ করে না, যেটা আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে এবং সেটা আমরা ভ্যান চিত্রের মাধ্যমে প্রকাশ করে দিয়েছি। দেখো এই ম্যাথটি যদি আমাদের এমসিকিউতে আসতো অনেক ইজিলি আমরা বের করে ফেলতাম, জাস্ট চিত্র দিয়েই, যে আমাদের এখানে টোটাল যে শিক্ষার্থী সংখ্যা ছিল, ফুটবল খেলা যে সেটটা ছিল সেটা হচ্ছে আমাদের F20 এবং ক্রিকেটের জন্য হচ্ছে আমাদের কত 15 দেওয়া আছে। আচ্ছা, আর উভয় খেলা পছন্দ করে এমন হচ্ছে আমাদের 10। তো আমরা এখান থেকে শুধু ক্রিকেট পছন্দ করে এমনটা বের করে নিব, যে 20 থেকে আমাদের 10 চলে গেলে শুধু ক্রিকেট যেটা সেটা পাওয়া যাবে। এবং এই যে টোটাল যে আমাদের ফুটবল ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যা থেকে আমরা যে উভয় খেলা পছন্দ করে তাদেরকে বাদ দিয়ে দিলে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যা পেয়ে যাব। তাহলে আমাদের দেখো এখানে এই যে শুধু ক্রিকেট পছন্দ করে, শুধু ফুটবল পছন্দ করে, শুধু ক্রিকেট পছন্দ করে এবং উভয় খেলা পছন্দ করে, এই 3 ধরনের শিক্ষার্থীকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এমন শিক্ষার্থী সংখ্যা পাবো যারা কোনো না কোনো খেলা পছন্দ করে। অর্থাৎ 10 + 10 + 5 এই তিনটা দ্বারা বোঝাচ্ছে তারা কোনো না কোনো খেলা পছন্দ করে। তাহলে কত আসে আমাদের টোটাল 25, এবং আমাদের টোটাল স্টুডেন্ট ছিল 30। এখন টোটাল স্টুডেন্ট থেকে আমি যদি এই 25কে বাদ দিয়ে দিই, অর্থাৎ তারা কোনো না কোনো খেলা পছন্দ করে, তাহলে আমাদের অবশিষ্ট যে শিক্ষার্থী থাকে তারা হচ্ছে কোনো খেলাই পছন্দ করে না। অর্থাৎ 30 থেকে আমরা এই তিনটাকে যোগ করে বিয়োগ করে যদি দেই 30 থেকে, তাহলে হয়ে যায় সেই শিক্ষার্থীর সংখ্যা যেটা হচ্ছে কি কোনো খেলাই পছন্দ করে। আচ্ছা, আজকে ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা নেক্সট পর্বে সেটা সমাধান নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।